আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর পাশাপাশি আমার সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। একটু কুইকলি আমরা সবাই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিই, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই কুইকলি। আসলে আমি গ্রামের বাড়িতে আসছি, তো সেখানেও আমার একটা সেট আপ আছে। ওইখান থেকে আমি চাচ্ছি না হচ্ছে তোমাদের ক্লাস মিস যাক, ওই কারণে হচ্ছে তোমার এখান থেকে নিতে হচ্ছে। আর গ্রামের বাড়িতে যখন থাকো তখন আসলে ক্লাসগুলো 9টার পরে নিতে হয়, কারণ হচ্ছে আসলে এখানে কিছু ঝামেলা আছে ওই কারণে। তো এখন আমাকে বলো সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। সবাই একটু কষ্ট করে, আমরা যারা এখনো শেয়ার করি নাই, অনেকেই শেয়ার করে না। আহা কত কষ্ট, কত কষ্ট, মনে হলো কষ্ট। শেয়ার করো না, একটু কষ্ট করে, একটু ক্লিক করে শেয়ার করে দিলে কি হয়, একটু কষ্ট করে শেয়ার করে দাও। যারা জয়েন করছো একটু কষ্ট করে শেয়ার করে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। আমি চাচ্ছিলাম না ক্লাসটা মিস যাক, মানে ক্লাস গ্যাপ দিতে চাচ্ছিলাম না, ওই কারণ হচ্ছে গ্রামের বাড়িতে এসে এখান থেকে নিয়ে নিচ্ছি। একটু আমাকে কনফার্ম করো সবকিছু ক্লিয়ার কিনা। এখনো কিন্তু আমরা অনেকে শেয়ার করি না, যারা শেয়ার করেন একটু কষ্ট করে শেয়ার করে দিই কুইকলি। জাস্ট 1 সেকেন্ড লাগবে, 2-3 সেকেন্ড লাগবে শেয়ার করতে, একটু কষ্ট করে শেয়ার করে দিই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গ্রামের বাড়িতে ক্লাস নিচ্ছে এতটুকু জানলে তো হচ্ছে। গ্রামে আসার রহস্য উন্মোচন করার তো কোনো দরকার নেই। আমার মাতৃভূমিতে আমি কি আসতে পারি না, তার জন্য কি কোনো রহস্য থাকতে হবে? আচ্ছা, আশা করতেছি সবাই। আচ্ছা, তোমাদেরকে আমি আগেই বলছিলাম হচ্ছে ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি আমি একটা শীট থেকে পড়াবো, যেটা আমার হাতে লিখে শীট। তো ওই শীটের অলরেডি পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করছি। সবাই কিন্তু আশা করি পিডিএফ পাইছো। আর তোমরা ট্রাই করবে পিডিএফটা যদি এরকম হার্ড কপি করে ফেলতে পারো সবচেয়ে বেটার হয়। হার্ড কপি করে ফেললে তাহলে তোমার করতে সুবিধা হবে। আর আমি আমার পুরো লেকচারটা ফার্স্ট টু লাস্ট হচ্ছে এই এই যে আমি শীট বানাইলাম এই শীটের বেসিসে দিব। তো এখান থেকে তোমাদেরকে আমি বলছিলাম হচ্ছে আমি ক্লাস করানোর সময় ইনফরমেশন গুলো নোট করতে। হ্যাঁ অবশ্যই নোট করবা, তবে আমি যে ম্যাথ গুলা করাবো ম্যাথগুলো তুমি করার দরকার নেই, শুধু বুঝলেই হবে। কারণ আমি যে ম্যাথগুলো করাবো সেগুলো শীটের মধ্যে করে দেওয়া আছে। তুমি জাস্ট বাসায় আমার ক্লাস করার পর শীটটা দেখলে তুমি বুঝতে পারবা কোন ম্যাথটা আমি করাইছি। আর আমি এখানে তোমাদেরকে বলে দিব যে যেমন 7A তে আমার কয়টা টাইপ আছে, আমরা কত নম্বর টাইপ করাচ্ছি, কত নম্বর করাচ্ছি। তাহলে আমি যত নম্বর টাইপ বলবো, যত নম্বর ম্যাথ বলবো, সেগুলো কিন্তু আমার শীটের টাইপ, শীটের ম্যাথ। সো এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা শুরু করবো কিনা বলো, আমরা শুরু করবো কিনা? সবকিছু ক্লিয়ার থাকলে আমি শুরু করে ফেলতে পারি। এই শীট আমি গ্রুপে দিয়ে রাখছি।
আচ্ছা ওকে ওকে আমরা শুরু করি। আচ্ছা, একজন বারবার একটা কমেন্ট করতেছে, অ্যাকচুয়ালি আমরা টপিকস এর বাইরে কথা না বলাটা বেটার। তা হচ্ছে একজন দেখলাম বারবার কমেন্ট করতেছে একটা কমেন্ট, সেটা হচ্ছে ভাইয়া ও আমাকে কমেন্টে জিজ্ঞেস করতেছে হচ্ছে সাইন 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি, এটা লেখা যায় না কেন? অ্যাকচুয়ালি তুমি এটার সমান এটা লিখতে পারবা কখন? আমি এটার সমান এটা লিখতে পারবো যদি এখানে যে আনসারটা পাচ্ছি সেই আনসার যদি এটার সমান হয়। অ্যাকচুয়ালি এই আনসার কখনো সমান হবে না, দ্যাট মিন্স আমরা এই দুটোকে সমান লিখতে কখনো পারবো না। এখন অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারবো সেটা কিন্তু আমরা গত ক্লাসে পড়াইছি, সাইনের ফর্মুলা। তুমি যদি এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো, আমরা বলতে পারবো সাইন 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু আমরা বলতে পারবো সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি, এটা আমরা বলতে পারবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ তুমি এটার সমান এটা বলতে পারবে, এটা হচ্ছে আমার একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, বাট এটার সমান কখনো এটা বলা যাবে না। আর তুমি এখানে ক্যালকুলেশন করে দেখবা বাম দিকে আনসার যা আসে ডান দিকে তা আসবে, বাট এখানে কখনো আসবে না। আই হোপ তুমি তোমার আনসার পেয়ে গেছো। যে কয়েকবারে সে কমেন্ট করলো আমার চোখে পড়লো, ওই জন্য বলে দিলাম। আচ্ছা, আমরা আমাদের ত্রিকোণমিতি করি। ত্রিকোণমিতি করার ক্ষেত্রে তোমাদেরকে আমি আগে বলছিলাম অলরেডি গত ক্লাসে প্রেসক্রিপশন লিখে দিয়েছিলাম। প্রেসক্রিপশন অনুযায়ী তোমরা ওষুধ খাচ্ছ? গত ক্লাসে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, প্রেসক্রিপশন অনুযায়ী আদৌ ওষুধ খাওয়া হচ্ছে তোমাদের? কি রে আজব ব্যাপার, আমি নিচ্ছি ক্লাস, এখানে বিয়ে শাদীর কথা করতে কি আসলো? ভাইরে ভাই, আমি বাড়িতে আসছি অন্য কাজে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে সবাই ডোজ কমপ্লিট। তো ডোজ কমপ্লিট হলে আমি বারবার বলতেছি, দেখো ত্রিকোণমিতি পান্তাপাতের মতো সোজা হয়ে যাবে যদি সূত্রগুলো আমরা নখদর্পণে রাখতে পারি। আর সূত্র নখদর্পণে রাখার মতো টেকনিক তোমাদেরকে আমি বলে দিছি। আর এর পাশাপাশি হচ্ছে আমরা সূত্রগুলো যখন নখদর্পণে আস্তে আস্তে আমাদের হয়ে যাবে, এরপর তোমাকে আমি টেকনিক দেখাই দেবো, দেখবা একটা ত্রিকোণমিতির ম্যাথ দেখাবো তুমি এই ম্যাথ শেষ, মানে খুবই ইজি, খালি তোমাকে টেকনিকটা জানতে হয়, ট্যাকটিক্সটা বুঝতে হয়। তার আমরা 7A করার সময় ফার্স্ট দুই ক্লাসে আমরা যে সূত্রগুলো পড়াইছি কোন সূত্রই কাজে লাগবে না, ওই সূত্রগুলো আমরা পড়াইছি যাতে করে আমরা 7B থেকে সূত্রগুলো কাজে লাগাবো। তার 7B তে আমরা যাওয়ার আগ পর্যন্ত যাতে করে তোমরা কি ওই সূত্রগুলো বারবার রিভাইজ দিতে পারো, ম্যাথ করার সময় যাতে না আটকাও, ওই কারণে আমি আগে করাই দিছি। আর আজকে থেকে আমরা শুরু করবো হচ্ছে 7A টা আমরা আজকে শুরু করব। আর তোমাদেরকে বলে রাখি 7A টাকে আমি 5টা টাইপে ভাগ করব। টাইপ 1 থেকে শুরু করে টাইপ 5 পর্যন্ত, আমরা টাইপ 1 থেকে শুরু করে টাইপ 5 পর্যন্ত করাবো। 1 2 3 4 5, অর্থাৎ আমার টাইপগুলো হচ্ছে আমার মতো, কোনো বইয়ের মতো না, তবে আমার সবগুলো ম্যাথ শেষ করলে বইয়ের সকল ম্যাথ করা হয়ে যাবে। তাহলে এই টাইপগুলো আমি আমার মতো করে ভাগ করছি। টাইপ 1 2 3 এই তিনটা টাইপ আমরা আজকে করব, আর 4 এবং 5 এগুলো হচ্ছে আমরা কালকের ক্লাসে করব। কালকেও আমি কিন্তু ক্লাস নিব, এখন তো প্রত্যেকটা দিন ক্লাস নিব। কালকের ক্লাসে আমরা 4 আর 5 করব, আর আজকের ক্লাসে আমরা 1 2 3 করব। সো আজকে আর কালকে মিলে আমাদের 7 শেষ হয়ে যাবে। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম ক্লাস 9 10 এর কনসেপ্ট, ম্যাক্সিমাম 9 10। বাট 9 10 এ যদি তোমার বেসিকটা ফুললি ক্লিয়ার না থাকে তখন ঝামেলায় পড়বা, জটিলতায় পড়বা। তো আমরা সেটা ক্লিয়ার করব। আজকে হচ্ছে 1 2 3 তিনটাই আমি শেষ করাবো। তাহলে আমি শুরু করতেছি, সবাই একটু খেয়াল করো। তাহলে আমি শুরু করতেছি, আমরা 7A কে 5টা টাইপে বিভক্ত করব। তোমরা যারা শীট তোমাদের হাতে নাই, আমি জাস্ট তোমাদের সুবিধাতে দেখাই দিচ্ছি, কারণ প্রতিদিনই কিন্তু আমি শীট থেকে পড়াবো। সো তোমরা একটু কষ্ট করে দেখো। আমার যে শীটটা, এই শীটটা যদি তুমি হাতে নিয়ে থাকো, এই শীটের প্রথমে তুমি অনেকগুলো সূত্র পাবা, যেগুলো আমি তোমাদেরকে যে সূত্রগুলো পড়াইছি এগুলো আমার সাজানো আছে, সবগুলো সূত্র একসাথে, অর্থাৎ পুরো ত্রিকোণমিতির সব সূত্র আমি আগে একসাথে দিয়ে দিছি। তো সূত্রের পর তুমি দেখবা এই যে এই পেজটা 7A সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, দেখবা প্রথম দিকে কিন্তু আমার প্রত্যেকটা অধ্যায় এরকম, প্রথম দিকে এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় বেসিকগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় বেসিক। এই 4 নম্বর পেজের পরে, এটা পেজ নাম্বার 4। এরপর দেখবা পরের পেজে গেলে
আমরা আগে প্রত্যেকটা অধ্যায় বেসিকগুলো দিয়ে দিছি, এই বেসিকগুলো দেওয়া শেষ। এবার দেখো 7 এর গাণিতিক সমস্যা বলি, টাইপ 1। এই টাইপ 1-এ দেখো অনেকগুলো ম্যাথ আমাদের দেওয়া আছে। আমার শিটে যত ম্যাথ আছে সবগুলো তোমাকে করতে হবে। কিছু কিছু যেমন এই ম্যাথটা আমি করে দিছি, এই ম্যাথটা আমি করে দিছি, এই ম্যাথটা করে দিছি, আবার এই ম্যাথটা করে দিছি, এই ম্যাথটা আমি করে দিই নাই, যেটা করে দিই নাই আমি পাশে আনসার লিখে দিছি। যেমন এটা যদি তুমি বাসায় করো, এটা আমি তোমাকে বলবো না, কিন্তু এটা তোমার হোমওয়ার্ক। আমার শিটে আছে, আমি করাই নাই, এর মানে এটা তোমার হোমওয়ার্ক। এবং এটার আনসার পাবো হচ্ছে তুমি 1। যদি কোনো কারণে মিলাইতে না পারো আমাকে বলবা। তারপর হচ্ছে এটার আনসার পাবো হচ্ছে 1/√2, এরকম একইভাবে। তাহলে এটা হচ্ছে টাইপ 1। এবার দেখো আমি পরের পেজ দেখাই, প্রত্যেকটা অধ্যায় এভাবে সাজানো। এবার দেখো টাইপ 2। আমি বলবো টাইপ 2 মানে হচ্ছে এটা আমার শিটের টাইপ 2। এই টাইপ 2-তে দেখো অনেকগুলো ম্যাথ আছে, 1 2 3 4 এভাবে অনেকগুলো ম্যাথ আছে। এই যে দেখো 5 পর্যন্ত অনেকগুলো ম্যাথ আছে, যে ম্যাথগুলো ভিন্ন ভিন্ন টাইপের বা তোমাদের কষ্ট হইতে পারে ওগুলো আমি সলভ করে দিছি। এই যে দেখো এটা হচ্ছে সেম টাইপের ম্যাথ, এরকম আমাদের অনেকগুলো আছে। সো আমরা এর পরের পেজে যাই, পরবর্তী পেজে। এই যে এখানেও আছে, এখানেও আছে, এগুলো আমাদের একই শ্রেণীভুক্ত। এরপরে যে দেখবো হচ্ছে আমাদের টাইপ 3। এই যে এটা হচ্ছে আমাদের টাইপ 3, এরকম হচ্ছে আমাদের টাইপ 3। এই টাইপ 3-তে অনেকগুলো ম্যাথ আছে, তোমরা দেখো। এরপর হচ্ছে আমার শিটের মধ্যে তুমি পাবা। এরপরে পেজে যদি আমরা যাই, পরবর্তী পেজে যদি আমরা যাই, তাহলে আমরা পাবো হচ্ছে এটা। এই যে দেখো টাইপ 4। এই টাইপ 4-এ দেখো আমরা অনেক আমাদের শিটগুলোর মধ্যে আমরা কি করছি জানো, যদি কোনো ট্রিক্স থাকে, যেমন টাইপ 4-এর মধ্যে আমার ট্রিক্স আছে, এই ট্রিক্সটা আমি আমার বাসায় লিখে দিছি এবং আমি এগুলো সব বুঝাই দিব। তারপর হচ্ছে তোমার টাইপ 4। এই টাইপ 4-এর সবগুলো আমরা শেষ করব। এই টাইপ 4 এখানে শেষ। এরপর দেখো টাইপ 5। এই টাইপ 5 শেষ করলে আমাদের টাইপ 5 যখন আমরা শেষ করব আমাদের 7A শেষ। এরপর দেখো নতুন করে শুরু, এরপর আমাদের 7B আসবে। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা অধ্যায় এরকম হবে যে আমাদের টাইপ ভিত্তিক প্রত্যেকটা ম্যাথ থাকবে। আমি বারবার বলতেছি, আমার প্রত্যেকটা টাইপের মধ্যে তোমার বিভিন্ন ধরনের ম্যাথ, একই টাইপের ম্যাথ থাকবে। আমার টাইপ মানে হচ্ছে আমার টাইপ, আমার শিটের টাইপ। আর আমি একটা টাইপের মধ্যে মনে করো আমার শিটে 10টা ম্যাথ আছে, তার মধ্যে আমি 3টা করাই দিছি। এর মানে যে 3টা করাই দিছি সেই 3টা সহ ওই টাইপে আমার শিটে যা করে দেওয়া আছে, যা করে দেওয়া নাই, সবগুলো তোমার হোমওয়ার্ক। প্রত্যেকটা ম্যাথ হাতে করতে হবে। তোমার টাইপ থাকবে আমার মতো, প্রত্যেকটা ম্যাথ তোমাকে ভাষা হাতে করতে হবে, মাস্ট, এটা মাস্ট। আমার শিটে করে দেওয়া থাকুক আর না থাকুক, তোমাকে হাতে প্রত্যেকটা ম্যাথ করতে হবে। যেটা আমি করে দিছি সেটাও, যেটা করিনি সেটাও, সবগুলা। একটু গরম লাগতেছে, আমি একটু খুলে নিই। এবার আমরা ম্যাথ করা শুরু করব। একটু 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, এবার দেখি আমরা ম্যাথ করানো শুরু করি। আচ্ছা এবার আসো। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমাদের তাহলে টাইপ 1 থেকে আমরা একটা শুরু করব। প্রথমে তোমাদেরকে বেসিক আলোচনাগুলো আমি বলি। তোমাদেরকে বলি। তো প্রথমত আসো, আমাদের এই অধ্যায়টা করতে হলে 7A যদি করতে হয়, যে জিনিসটা তোমার সম্পর্কে তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে কোয়াড্রেন্ট সাইজ। আমি কর্নারে লিখে রাখি, আমরা কিন্তু এখন 7A করতেছি। তো 7A করতে গেলে প্রথম হচ্ছে আমাদের ইনিশিয়াল বেসিক। ইনিশিয়াল যে ইনিশিয়াল বেসিকগুলো আমরা পড়বো। সে ইনিশিয়াল বেসিকগুলো কি একটু ভালো করে খেয়াল করো। আমরা অ্যাকচুয়ালি প্রথমে জানবো হচ্ছে কোয়াড্রেন্ট সাইজ সম্পর্কে। আমরা কোয়াড্রেন্ট সাইজ করে শিখবো, কোয়াড্রেন্ট সাইজ। এখন আমরা জানি সেটা হচ্ছে, তুমি যদি কোনো একটা কার্তেশীয় সমতল নাও, এরকম সমতলে আমরা দুইটা অক্ষ আঁকতে পারি। তাহলে দুইটা অক্ষ দিয়ে আমি এটাকে টোটাল 4টা ভাগে ভাগ করি। তার প্রত্যেকটা ভাগকে আমরা বলি 1 কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে এই টোটাল যে অংশটা, এই অংশটাকে যখন আমি 4 ভাগে ভাগ করতেছি, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে এই প্রত্যেকটা 4 ভাগের 1 ভাগকে আমরা এক একটা কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ বলি। কোয়াড্রেন্ট বলা যে কথা, চতুর্ভাগ বলা সেম কথা। তাহলে আমরা এটাকে বলি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এটাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে আমরা বলি হচ্ছে
তৃতীয় চতুর্ভাগ, এটাকে আমরা বলি হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আমি জানি তোমরা এগুলো জানো, তবে অনেকে একটু নাও জানতে পারে। সব মিলে হচ্ছে আমি একটু বেসিক থেকে বলতেছি ধরে ধরে, যাতে করে যারা জানে তাদের রিভিশন হোক, যারা জানে না তারা নতুন করে জানো। তাহলে চারটা চতুর্ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা ত্রিকোণমিতি পড়তে গেলে অলওয়েজ কয়টা চতুর্ভাগে ভাগ করব? চারটা চতুর্ভাগে। এই চারটা চতুর্ভাগের দেখো এখান থেকে শুরু, এটা হচ্ছে আমার স্টার্টিং, এটা হচ্ছে আমার স্টার্টিং, অর্থাৎ মূল বিন্দু থেকে ডান দিকে এই অংশটা, এটা হচ্ছে আমার স্টার্টিং। এই স্টার্টিং থেকে আমি এই দিকেও ঘুরতে পারি, এই দিকেও আমি ঘুরতে পারি। যদি আমি স্টার্টিং থেকে এই দিকে ঘুরি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মনে রাখবা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের প্রাপ্ত কোণটা অলওয়েজ পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের প্রাপ্ত কোণটা হচ্ছে নেগেটিভ। তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরো, তাহলে যে কোণটা পাবা সেটা হচ্ছে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে কোণটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ। আমার ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতেছে ওই দিকে যদি আমি যাই, তাহলে আমরা পাবো পজিটিভ, আর ঘড়ির কাঁটার উল্টা দিকে হলে আমরা কোণটা পাবো হচ্ছে নেগেটিভ। আমরা কোণটা পাবো হচ্ছে নেগেটিভ। ব্লাশ, সবকিছু তো ক্লিয়ার থাকার কথা। এই সবকিছু কি ক্লিয়ার নাই? আমাকে একটু বলো তো, সবকিছু কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? দেখা তো যাওয়ার কথা। আমি তো এখানে ক্লিয়ার দেখতেছি, আমি আরেকটা ফোনে দেখতেছি। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এবার দেখো, তাহলে প্রত্যেকটা ভাগকে আমরা বলতেছি ভাই এক একটা চতুর্ভাগ বা এক একটা কোয়াড্রেন্ট। তাহলে এক একটা কোয়াড্রেন্ট যদি বলি, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, এবং এটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষ, আর এটাকে আমরা বলি হচ্ছে ওয়াই অক্ষ, এবং এতটুকু কোণ এটাকে আমরা বলি এটা সমকোণ বা 90 ডিগ্রি। এর মানে আমরা বলতে পারি এক চতুর্ভাগ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার আসো ভাইয়া, আমরা এখানে পড়বো হচ্ছে ত্রিগোণমিতি। ত্রিগোণমিতিতে আমাদের ত্রিগোণমিতিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত আছে। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। কি কি ভাইয়া? একটা হচ্ছে সাইন থিটা, আরেকটা হচ্ছে কস থিটা, আরেকটা হচ্ছে ট্যান থিটা, আরেকটা হচ্ছে কট থিটা, আরেকটা হচ্ছে সেক থিটা, আরেকটা হচ্ছে কোসেক থিটা। এবার আসো, সাইন থিটা মানে কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। কস থিটা মানে কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কট থিটা মানে কি? অতিভুজ ডিভাইড বাই লম্ব। সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে আমাদের কি কজ এর উল্টা, তাহলে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ ডিভাইড বাই ভূমি। কোসেক থিটা মানে কি? সাইন এর উল্টা, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ ডিভাইড বাই লম্ব। এবার আসো, আমরা একটা কথা বলি অনেক সময়, সেটা হচ্ছে আমরা বলি এই যে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে অল পজিটিভ। আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে অল পজিটিভ। আমরা বলি হচ্ছে এরকম, আমাদের যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, সেই ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে অল পজিটিভ। এরপর আমরা বলি হচ্ছে এটা ভাইয়া আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে হচ্ছে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, আর বাকি সবাই কেমন? নেগেটিভ। আমি যদি বলি আমাদের এই কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট, এখানে ট্যান থিটা এবং কট থিটা এই দুটো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এবং আমরা এই কোয়াড্রেন্ট চতুর্থ কোয়াড্রেন্টে আমরা বলি সেখানে হচ্ছে কস থিটা এবং সেক থিটা এই দুটো হচ্ছে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে আমরা যেই জিনিসটা দেখলাম মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে যেই থাকুক না কেন পজিটিভ, এখানে সাইন আর কোসেক ছাড়া বাকি সবাই নেগেটিভ, শুধুমাত্র এই দুজনই পজিটিভ। এখানে ট্যান এবং কট এই দুজন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে এই দুইজন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এবং মাই কোশ্চেন ইজ তোমাদের প্রতি, হোয়াই ভাইয়া, হোয়াই কেন ভাইয়া এটা? সেটা দেখো, তুমি যদি একবার সিম্পলি চিন্তা করো, ভাইয়া আমাদের এখানে কোন একটা এই যে একটা কোণ আছে, সেই কোণটা হচ্ছে থিটা। এই থিটাকে যদি কোণ হয়, তাহলে এখান থেকে একটা লম্ব টেনে তুমি ত্রিভুজ আঁকতে পারবা। এই ত্রিভুজের মধ্যে দেখো তো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে ভূমিটা কোন দিকে আছে? এক্স অক্ষের ধনাত্মক দিকে, এর মানে এটা পজিটিভ। লম্বটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এর মানে এটা পজিটিভ। আর অতিভুজ মানে এটা দূরত্ব, এটাও সবসময় পজিটিভ। তাহলে খেয়াল করো, সবাই যেহেতু পজিটিভ, পজিটিভকে পজিটিভ দ্বারা ভাগ করলে আনসার পজিটিভ হয়। সাইন বলো, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলাম, আনসারটা পজিটিভ। তুমি কস বলো, ট্যান বলো, কোট বলো, সেক বলো, কোসেক বলো, সবার ক্ষেত্রে এমন হয়। বাট এখানে খেয়াল করো, তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাও। এই সেকেন্ড কোয়াড্রেন্টে যখন যাবা, ভাইয়া অতিভুজ পজিটিভ, লম্ব
পজিটিভ, ভূমিটা আমার নেগেটিভ। তাহলে দেখো এই ভূমিটা আমার নেগেটিভ, লম্বটা অতিভুজটা আমার পজিটিভ, লম্বটা আমার পজিটিভ। এর মানে ভূমির সাথে রিলেটেড যারা যারা আছে তারা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? তুমি দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব পজিটিভ অতিভুজও পজিটিভ, এর মানে সাইন থিটা পজিটিভ। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে নেগেটিভ আর অতিভুজ হচ্ছে পজিটিভ, নেগেটিভকে পজিটিভ দ্বারা ভাগ করলে আনসারটা নেগেটিভ হয়। টেন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্বটা আমার পজিটিভ আর ভূমি সরি টেন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে আমরা বলতে পারি টেন থিটা মানে লম্ব বাই ভূমি, লম্বটা পজিটিভ ভূমিটা নেগেটিভ, এর মানে ওভারঅল আমার আনসারটা নেগেটিভ। আবার কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমিটা নেগেটিভ লম্বটা পজিটিভ, নেগেটিভকে পজিটিভ দ্বারা ভাগ করলে আনসারটা নেগেটিভ। সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ আমার পজিটিভ, অতিভুজ আমার পজিটিভ আর ভূমিটা আমার নেগেটিভ, পজিটিভকে নেগেটিভ দ্বারা ভাগ করলে আনসারটা আমার নেগেটিভ। কোসেক থিটার ক্ষেত্রে চিন্তা করো, অতিভুজ বাই লম্ব, অতিভুজটাও ধনাত্মক লম্বটাও ধনাত্মক, তাহলে আমার আনসারটা কেমন ভাইয়া? ধনাত্মক। তাকায় দেখো তো ভাইয়া, সাইন থিটা আর কোসেক থিটা বাদে আর বাকি সবাই কেমন? নেগেটিভ। কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। এর মানে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন থিটা এবং কোসেক থিটা এই দুইজন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আমাকে বলো এই কারণটা তুমি বুঝছো কিনা? এই কারণটা তুমি বুঝছো কিনা? এই কারণটা তুমি বুঝছো কিনা আমাকে বলো, এই কারণটা তুমি বুঝছো কিনা? তাহলে আমরা তো জানি ছোটকাল থেকে, তোমরা জানো এখানে অল পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, এখানে টেন থিটা টেন কট পজিটিভ। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে তুমি এখন বুঝছো কিনা? হোয়াই ম্যান, হোয়াই ভাইয়া, হোয়াই, কেন বুঝছি কিনা? সাইন থিটা আর কোসেক থিটা কেন পজিটিভ বুঝছি না? হচ্ছে যাক। তাহলে ভাইয়া এই কোশ্চেনটা আমাকে অনেক করে অনেক সময়। হ্যাঁ, এটা 9 10 জানার কথা ছিল, হয়তো অনেকে জানতো অনেকে জানতো না, অনেকেই জানে হয়তো। তো তাহলে আমি এটা বুঝলাম অল পজিটিভ, এটা সাইন কোসেক পজিটিভ, ঠিক যেই কারণে এটা হয় বাকি সব কারণে বাকিরা হয়। তাহলে আমি কেন বুঝছি এবার আমরা মুখস্থ রাখবো। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে টেন কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে সেক কোসেক পজিটিভ। আগে আমাকে বলে একটু বুঝছি কিনা? তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, তোমরা 9 10 থেকে মুখস্থ আছে তোমাদের। সেটা হচ্ছে অল পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, টেন কট পজিটিভ, কোসেক পজিটিভ। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? যাক, মাশাআল্লাহ সবার ক্লিয়ার না? ভাই ক্লিয়ার না? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে ক্লিয়ার মানে হচ্ছে ইয়েটা কি করে দাও। তাহলে একটু ক্লিয়ার আমি মুছে ফেলতেছি। হ্যাঁ, এই কেউ কি লিখছো? তোমরা লিখছো? খাতায় নোট ডাউন করো নাই? শুনো, বেসিক যেগুলো বলবো ওগুলো নোট ডাউন করতে হবে। আমি বলছি একটা ম্যাথ করাচ্ছি, সেই ম্যাথটা আমার শিটে আছে, বেসিকটাও কিছু কিছু আমার শিটে আছে, তাও বেসিকগুলা আমি যে স্টাইলে করাচ্ছি সেই স্টাইলে লিখে রাখবা। আর ম্যাথগুলো হচ্ছে আমি একটা ম্যাথ করাইছি আমার শিট থেকে, ওই ম্যাথটা লিখার দরকার নাই, ক্লাসের পর তো তুমি এমনিতে আবার ওই ম্যাথটা করবা। হ্যাঁ, ওমা তাহলে হয়ে গেছে। ও আল্লাহ, একজন নাকি মাত্র আসছে। ওকে, যে মাত্র আছে তার জন্য আমাদের অনেকক্ষণ আমরা সমবেদনা জানাচ্ছি, কিন্তু তার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করে আমরা আমাদের 1 মিনিট নষ্ট করতে চাচ্ছি না। আমরা পরবর্তী স্টেপে যাই। তাহলে এটা হচ্ছে কোয়াড্রেন্ট কয়টা? 4টা। কেন আমাদের কোয়াড্রেন্ট 4টা? ওই 4টার মধ্যে কোন কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অনুপাতের মান কেমন হয় সেটা জেনে গেলাম। এখানে অল পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে কসেক পজিটিভ, এবং এটা কেন তার আনসার আমরা জেনে গেছি। এবার আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এবার আসো আমরা একটু সামনের দিকে যাই। যদি আমরা সামনের দিকে যাই তাহলে কি পাবো একটু দেখি। আমরা সামনের দিকে গেলে যেটা পাবো, আসো সামনের দিকে গেলে যেটা পাবো সেটা হচ্ছে, তাহলে এখন আমরা একটু জানলাম। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা যদি এটা বলি, তোমরা অনেকে দেখি, আমি যদি কোয়েশ্চেন করি অনেকে আনসার পারবা, কিন্তু আমি যদি বলি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, বলতো ইকুয়ালস টু কত হবে? সবাই বলতো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কত হবে? আর আমি জিজ্ঞেস করলাম সাইন 180 ডিগ্রি প্লাস থিটা
ইকুয়ালস টু आंसर কত হবে দেখি সবাই কমেন্টে বলো আমি sin 90 ডিগ্রি প্লাস থিটা বললাম আমি sin 180 ডিগ্রি প্লাস থিটা বললাম आंसर কত কত হবে এটা মনে করো a এটা মনে করো b a এর आंसर কত b এর आंसर কত আই হোপ তোমরা সবাই জানো হ্যাঁ হ্যাঁ জানো হ্যাঁ যাক সবাই এই দেখতে সমস্যা হচ্ছে বোর্ড অনেক দূরে না তো বোর্ড কাছে তো আমার তো মনে হয় না দেখতে সমস্যা হওয়ার কথা আচ্ছা তাহলে আমি आंसरটা বলে দিই এটা হচ্ছে তোমার এটার आंसर হচ্ছে sin থিটা এটার आंसर হচ্ছে sin থিটা সরি এটার आंसर হচ্ছে cos থিটা এটার आंसरটা হচ্ছে cos থিটা আর এটার आंसरটা হচ্ছে 180 প্লাস মানে হচ্ছে এটা আমাদের মাইনাস sin থিটা প্রথমটা হচ্ছে cos থিটা পরেরটা হচ্ছে মাইনাস sin থিটা এই বোর্ড অনেক দূরে না তো বোর্ড কাছে দেখতে সমস্যা হওয়ার কথা না আচ্ছা আমি প্রয়োজনে ফন্ট আরো বড় করে লিখবো তাহলে এটা আমরা কেন কিভাবে করছি কোয়াড্রেন্ট চেঞ্জ এখন এই কোয়াড্রেন্ট চেঞ্জটা আমরা কিভাবে করি সেটা আমি দেখাচ্ছি তো প্রথম কথা আসো তোমরা জানো হচ্ছে ভাইয়া 90 এর গুণিতক থাকলে সাইনটা cos হয় আর 180 এর গুণিতক থাকলে সাইনটা সাইনে থেকে যায় এর মানে 90 এর গুণিতক হলে চেঞ্জ হয় না 90 এর গুণিতক মানে হচ্ছে বিজোড় গুণিতক 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয় না যেমন 90 এর 3 গুণ মানে হচ্ছে 270 90 এর 5 গুণ 90 এর 7 গুণ 90 এর 9 গুণ মানে হচ্ছে আমরা বলতে পারি 90 এর দ্বিগুণ 90 এর 1 গুণ 90 এর 3 গুণ 90 এর 4 গুণ সরি 90 এর 5 গুণ 90 এর 7 গুণ 90 এর 9 গুণ এরকম হলে আমার কি হয় এরকম হলে ভাইয়া চেঞ্জ হয় আর যদি ভাইয়া জোড় গুণিতক হয় জোড় গুণিতক যেমন 90 এর দ্বিগুণ 90 এর দ্বিগুণ মানে কিন্তু 180 90 এর 4 গুণ 90 এর 4 গুণ মানে হচ্ছে 180 এর দ্বিগুণ তারপর হচ্ছে 90 এর 6 গুণ 90 এর 8 গুণ 90 এর 10 গুণ যদি আমার এরকম হয় তাহলে চেঞ্জ হয় না এটা আমরা সবাই জানি সেটা হচ্ছে যদি 90 এর গুণিতক 90 এর বিজোড় গুণিতক হয় যদি কখনো 90 এর বিজোড় গুণিতক হয় তার সাথে কেউ একজন যোগ বিয়োগকার আছে 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয় 90 এর জোড় গুণিতক হলে চেঞ্জ হয় না 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয় 90 এর জোড় গুণিতক হলে চেঞ্জ হয় না তোমরা একটু লাইনটা একটু কষ্ট করে একটা লাইন খাতায় লিখে রাখো তো খাতায় লিখো কোয়াড্রেন্ট চেঞ্জের ক্ষেত্রে লিখে রাখো সবাই একটু খাতায় লিখো কোয়াড্রেন্ট চেঞ্জ এর ক্ষেত্রে 90 এর বিজোড় গুণিতক হলে কোয়াড্রেন্ট চেঞ্জ এর ক্ষেত্রে 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয় কোয়াড্রেন্ট চেঞ্জের ক্ষেত্রে 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয় জোড় গুণিতক হলে চেঞ্জ হয় না 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয় জোড় গুণিতক হলে চেঞ্জ হয় না কোয়াড্রেন্ট চেঞ্জের ক্ষেত্রে 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয় জোড় গুণিতক হলে চেঞ্জ হয় না আশা করতেছি সবাই লিখছো ওকে যদি তুমি লিখে থাকো এবার ভাইয়া প্রশ্ন একটাই সেটা হচ্ছে ভাই কি চেঞ্জ হবে আমরা জানি চেঞ্জ হওয়ার ক্ষেত্রে চেঞ্জটা এরকম হয় কেমন হয় দেখো চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি sin থিটাটা cos এ রূপান্তর হয় বা cosটা sin এ রূপান্তর হয় tanটা cot এ রূপান্তর হয় আর cotটা tan এ রূপান্তর হয় secটা cosec এ রূপান্তর হয় আর cosecটা sec এ রূপান্তর হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাই sin কি cot এ রূপান্তর হতে পারে না না পারে না
তাহলে সাইন কেন কজে রূপান্তর হয়, কস কেন সাইনে রূপান্তর হয়, তাদের মধ্যে কিসের সম্পর্ক? আমার তো সন্দেহ হচ্ছে কোন ধরনের সম্পর্ক তাদের মধ্যে বাধা বাঁধলো। অ্যাকচুয়ালি সাইন এবং কসের মধ্যে যে রিলেশনটা, যে সম্পর্কটা, সেটা হচ্ছে গ্রাফের সম্পর্ক। তুমি দেখবা সাইন এবং কস গ্রাফ এদের গ্রাফ প্রায় একই, প্রায় একই। ট্যান এবং কটের তুমি গ্রাফ দেখবা, গ্রাফ প্রায় একই, প্রায় একই। কোসেক এবং সেকে তুমি দেখবা গ্রাফ প্রায় একই। গ্রাফ একই হলেও তাদের মধ্যে, গ্রাফ একই হলেও তাদের মধ্যে দশার পার্থক্য থাকে, তাদের মধ্যে দশার পার্থক্য থাকে। প্রশ্ন হচ্ছে ভাইয়া দশার পার্থক্যটা কি? দশা মানে হচ্ছে কোণ, মনে রাখবা দশা মানে হচ্ছে কি? কোণ। দশা মানে হচ্ছে কি? কোণ। যেমন ফর এক্সাম্পল তোমরা জানো সাইন 0 ডিগ্রি তার মানে হচ্ছে 0। আমি যদি বলি কস 90 ডিগ্রি তার মানে হচ্ছে 0। এর মানে সাইন এবং কস এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি? 90 এর ব্যবধান। সাইন এবং কসের মধ্যে সম্পর্ক কত এর ব্যবধান? 90 এর ব্যবধান। বিশ্বাস হয় না? তুমি দেখো সাইন 90 ডিগ্রি এটার মান হচ্ছে কত? 1। এবার দেখো কস 180, আমাদের কস 0 ডিগ্রি এটার মানও কিন্তু 1। তাহলে দেখো ব্যবধান কত? 90। এর মানে একটা জিনিস খেয়াল করো, সাইন এবং কসের তুমি গ্রাফ আঁকো তো, সাইনের গ্রাফ আর কসের গ্রাফ একই না? একই, দেখতে একই, কিন্তু তাদের মধ্যে একটু আগে পিছে আছে। এই আগে পিছে যেটা আছে সেটা হচ্ছে কোণ, সেটা হচ্ছে দশা। সেই দশার পার্থক্য কত? 90। এর মানে সাইনকে যদি তুমি 90 ডিগ্রি চেঞ্জ করে দাও সেটা সাইন থাকবে না, সেটা কস হয়ে যাবে। ওই কারণে আমরা বলছিলাম 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয়। কিন্তু তুমি দেখো সাইন 0 ডিগ্রির মান যা, সাইন 0 ডিগ্রির মান যা, কস 180 ডিগ্রির মান কিন্তু তা না। সাইন 180 ডিগ্রির মান তা, মানে হচ্ছে 180 ডিগ্রিতে সাইন সাইনই থাকে, 180 এর গুণিতক হলে সাইন সাইনই থাকে। কিন্তু 90 এর বিজোড় গুণিতক হলে সাইন আর সাইন থাকে না, সে কস হয়ে যায়। সাইন আর সাইন থাকে না, সে কস হয়ে যায়। তাই ব্যাপারটা হচ্ছে এটা, সাইন এবং কসের মধ্যে গ্রাফের পার্থক্য 90 ডিগ্রি। সিমিলারলি ট্যান এবং কটের মধ্যে গ্রাফের পার্থক্য 90 ডিগ্রি। সিমিলারলি সেক এবং কোসেকের ক্ষেত্রে সেম। ওই কারণে ভাইয়া সাইনের সাথে কটের কোনো মিল নাই, সাইনের সাথে কটের কোনো মিল নাই। আবার সেকের সাথে কসের কোনো মিল নাই। সাইনের সাথে মিল আছে হচ্ছে কসের। কত পার্থক্য? 90 পার্থক্য। ওই কারণে সাইনকে 90 এর পার্থক্য করে দিলে সে কস হয়ে যায়, কসকে 90 এর পার্থক্য করে দিলে সে সাইন হয়ে যায়। একইভাবে ট্যানকে 90 এর পার্থক্য করে দিলে সে কট হয়ে যায়, কটকে 90 এর পার্থক্য করে দিলে সে ট্যান হয়ে যায়। সেককে 90 এর পার্থক্য করে দিলে কোসেক হয়ে যায়, কোসেককে 90 এর পার্থক্য করে দিলে সেক হয়ে যায়। তাহলে আমরা কি শিখলাম? 1 নাম্বার কথা, 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হবে। কেন হবে? কারণ তাদের মধ্যে 90 ডিগ্রি দশা পার্থক্য থাকে। এবং সাইনটা কখনো অন্য কাউতে রূপান্তর হবে না। সাইনের সাথে কসের একটা রসালো সম্পর্ক আছে, টেনের সাথে কটের একটা রসালো সম্পর্ক আছে, সেকের সাথে কোসেকের একটা রসালো সম্পর্ক আছে। যার যার সাথে যার সম্পর্ক তার সাথে তার আদান প্রদান, এতটুকুই ব্যাপার। বুঝছি কিনা বলো? তাহলে আমরা সাইনকে কোয়াড্রেন্ট চেঞ্জ করার ক্ষেত্রে সাইনকে চেঞ্জ করে কস বানানো যাবে, কসকে সাইন বানানো যাবে যদি 90 এর বিজোড় গুণিতক হয়। ট্যানকে কট বানানো যাবে, কটকে ট্যান বানানো যাবে, সেককে কোসেক বানানো যাবে, কোসেককে সেক বানানো যাবে। একটুকু হচ্ছে আমাদের মেইন বেসিক। বলো আমি এটা বুঝছি কিনা? একজন বলে স্যার আপনার সাথে আপনার বউর কোনো মিল নেই। মিল হয়ে যাবে, টেনশন নিও না। ওটা মিল থাকবে না তো, একই গোত্রের হবে, তবে একটু করে পার্থক্য থাকবে। সেই পার্থক্যটার জন্য এটা ঝামেলা, কোয়াড্রেন্ট চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা একটু আমরা বুঝছি কিনা বাচ্চারা? বুঝছি একটু বুঝছি, বাবারা বুঝছো কিনা বলো? যদি এতটুকু বুঝে যায় তাহলে এবার আমরা কোয়াড্রেন্ট চেঞ্জ করা শুরু করে দিই। এই তাহলে বলো দেখি, সবাই আমাকে কমেন্টে বলো তো, কমেন্টে বলো তো টেনের সাথে কার রসালো সম্পর্ক আছে? এই বলো তো কমেন্টে একটু, টেনের সাথে কার রসালো সম্পর্ক আছে একটু বলো। টেনের সাথে কার রসালো সম্পর্ক আছে একটু কমেন্টে বলো। টেনের সাথে কার রসালো সম্পর্ক আছে একটু বলো।
কটের। সবাই কট খেয়ে গেছে কটের। এবার আসো তোমাদেরকে একটা জিনিস দেখাই ভাই, সম্পর্ক বদলে গেল একটি পলকে। দেখো তাহলে এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি যদি বলি এই কোণটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 360 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 360 প্লাস 180, মানে হচ্ছে এগুলো হচ্ছে 180 এর গুণিতক, 180 এর গুণিতক। আবার এটা হচ্ছে কত ডিগ্রি, যেমন আমি এভাবে না লিখি পাই দিয়ে লিখলে আমার সুবিধা হবে। এটা 0, এটা পাই, এটা 2 পাই, 2 পাই মানে বুঝো তো 2 ইন্টু 180, এটা হচ্ছে 3 পাই, এটা হচ্ছে 4 পাই, এটা হচ্ছে 5 পাই, এটা হচ্ছে 6 পাই। এর মানে খেয়াল করো এরা কিন্তু তারা যারা হচ্ছে 180 ডিগ্রি কি হয়, 180 ডিগ্রি গুণিতক। এর মানে মনে রাখবা এটার এদিকে যাক আর এদিকে যাক চেঞ্জ হবে না, এটার এদিকে যাক আর এদিকে যাক চেঞ্জ হবে না। এর মানে এগুলোর জন্য চেঞ্জ হবে না। এবার আসো ভাইয়া এটাকে আমরা বলবো কত, এই দিক থেকে গেলে 5/2 মানে 90 ডিগ্রি, 5/2, এটা হচ্ছে 3/2, এরপর আবার গুনলে 5/2, এরপর আবার গুনলে 7/2, এরপর আবার গুনলে 9/2, এরপর আবার গুনলে কত আমাদের 9/2 11/2। এর মানে খেয়াল করছো এইদিকে আর এইদিকে কিন্তু পাই এর বিজোড় গুণিতক, আর পাই এর বিজোড় গুণিতক মানে হচ্ছে চেঞ্জ হবে। এর মানে এটার এদিকে যাও আর এদিকে যাও চেঞ্জ হবে, এটার এদিকে যাও আর এদিকে যাও চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ হবে কি হবে না এখান থেকে আমরা বুঝতে পারি, চেঞ্জ হবে কি হবে না এখান থেকে বুঝতে পারি। কথা ক্লিয়ার কিনা? এবার আসো সে যদি একবার পুরোটা ঘুরে আসে 360 ডিগ্রি, 360 ডিগ্রি একবার ঘুরে আসা মানে কি সে আবার নতুন ভাবে শুরু করতেছে না, আবার 360 ডিগ্রি ঘুরে আসলো সে আবার নতুন ভাবে শুরু করলো, সে আবার 360 ডিগ্রি ঘুরে আসলো সে আবার নতুন ভাবে শুরু করলো। তাহলে আমরা বলতে পারি প্রতি 360 ডিগ্রি মানে হচ্ছে সে নতুন করে শুরু। এর মানে 360 ডিগ্রির গুণিতকগুলোকে বাদ দিয়ে দেওয়া যায়, মানে তাকে কাউন্ট করা না করা সেম কথা। অর্থাৎ 360 ডিগ্রি প্লাস থিটা বলা যে কথা, 300 শুধু থিটা বলাও সেম কথা। তাহলে 360 ডিগ্রির গুণিতকগুলো কি করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়। এবার আসো তাহলে আমরা এখান থেকে তোমাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে দেখো তোমার এখানে আমরা সিম্পল বলতে পারি sin n ইন্টু 90 ডিগ্রি প্লাস বলো মাইনাস বলো থিটা। এক্ষেত্রে আমরা বলতে পারবো n এর মান দুই ধরনের হতে পারে, n এর মান হতে পারে জোড়, n এর মান হতে পারে বিজোড়। n এর মান যদি জোড় হয় তাহলে চেঞ্জ হবে না, n এর মান যদি বিজোড় হয় চেঞ্জ হবে। আর চেঞ্জ হলে কার সাথে কে চেঞ্জ হবে, সাইন এর সাথে কস, কস এর সাথে সাইন, ট্যান এর সাথে কট, কট এর সাথে ট্যান, সেক এর সাথে কোসেক, কোসেক এর সাথে সেক। এবার মনে রাখবা চেঞ্জ হবে কি হবে না এটার উপর ডিপেন্ড করে, আর সামনে প্লাস চিহ্ন বসবে না মাইনাস চিহ্ন বসবে সেটা আমার কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করে। কারণ আমি জানি ভাইয়া এই কোয়াড্রেন্টে অল পজিটিভ, এই কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন কোসেক পজিটিভ, এই কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান কট পজিটিভ, এই কোয়াড্রেন্টে শুধুমাত্র কসেক পজিটিভ। তাহলে আমার পজিটিভ হবে না কি নেগেটিভ হবে সেটা নির্ভর করে কোয়াড্রেন্টের উপর, চেঞ্জ হবে কি হবে না সেটা নির্ভর করে 90 এর গুণিতকের উপর। 90 এর জোড় গুণিতক হলে চেঞ্জ হবে না, বিজোড় গুণিতক হলে চেঞ্জ হবে। বল আমরা একটু বুঝছি কিনা? এই বলো কোনটা বুঝো নাই বলো। এই শোনো আমি একটা এক্সাম্পল দিলে যদি কেউ বুঝে না থাকো আমি একটা এক্সাম্পল দিই, দেখো একবার ফুললি ক্লিয়ার হয়ে যাবে। কেমন ক্লিয়ার হবে আমি তোমাকে দেখাই। দেখো তুমি জাস্ট একবারে তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, দেখবা তোমার ফুললি ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নিও না। আর বাবা বুঝাইতে আসছি, 1 ঘন্টা না বুঝলে পরে দেখালে 1 ঘন্টা এটাই পড়াবো, টেনশন নেই, টেনশন নিও না, তোমাকে বুঝাইতে হবে ইনশাআল্লাহ। দেখো আমার এখানে আছে সাইন, হ্যাঁ মনে করো এখানে আছে 90 প্লাস থিটা, আমি অনেকগুলো তোমাকে এক্সাম্পল দিব। দেখো
আমার আছে সাইন 90 মাইনাস থিটা, আমার আছে সাইন 2 ইন্টু 90 প্লাস থিটা, আমার আছে সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা, আমার আছে সাইন 3 ইন্টু 90 প্লাস থিটা, আমার আছে সাইন 3 ইন্টু 90 মাইনাস থিটা, আমার আছে সাইন 4 ইন্টু 90 প্লাস থিটা, আমার আছে সাইন 4 ইন্টু 90 মাইনাস থিটা। আমি দেখবো এবার কোন বাপের ফলাটা না বুঝে। সব বাপের ফল আমি এখন বুঝে যাবে। দেখো ভাইয়া, প্রথম কথা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি কিভাবে তোমাকে দেখাচ্ছি। দেখো প্রথম কথা, তুমি চিন্তা করো কিভাবে আমার এই সাইনটা চেঞ্জ হলে কস হইতে পারে, সে চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে এখানে কে আছে। এখানে 90 আছে, 90 এর আগে কিছু নাই, মানে হচ্ছে 1 আছে। তাহলে 1 মানে কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে 90 এর বিজোড় গুণিতক মানে চেঞ্জ হবে। তাহলে 90 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হলে কি হবে? চেঞ্জ হয়ে সে হয়ে যাবে cos থিটা। মনে রাখবা কোয়াড্রেন্ট আমরা কেন করি? কোয়াড্রেন্ট আমরা করি যাতে করে এই গুণিতকটা বাদ দিয়ে তাকে সুন্দর একটা ফরম্যাট আনা যায়। এখন আমি এটাকে লিখতে পারি sin 90 এর গুণিতক মানে সাইনটা cos হয়ে গেছে, থিটা থিটার জায়গায় রয়ে গেছে। এখন আমার সামনে প্লাস বসবে না মাইনাস বসবে? এই যে দেখো, দিস ইজ মাই কোয়াড্রেন্ট। সামনে প্লাস নাকি মাইনাস? দেখো সে কত ডিগ্রি? 90 ডিগ্রি না? তাহলে দেখো এই 0 থেকে 90, এই যে 90 ডিগ্রি, এখানে 90 এর পরে প্লাস না মাইনাস? আছে প্লাস। প্লাস মানে সে আরো একটু গেছে। এই দেখো 90 এর পরে যদি আমি আরো একটু যাই, আমি যাইতে 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 90 গেলাম, 90 এর পর আরো গেছি। বর্তমানে আমি কোন কোয়াড্রেন্টে আছি? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে না? এবার বলো আমি কার জন্য ম্যাথ করতেছি? সাইনের জন্য। কাকে পাইছি সেটা না, কার জন্য করতেছি। আমি এটাকে দেখে দেখে এটা চিহ্ন বলে দিব। তাহলে আমি যার জন্য করতেছি সে হচ্ছে সাইন। এই সাইনটা বর্তমানে কোন কোয়াড্রেন্টে আছে? 90 প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কেমন? পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে প্লাস চিহ্ন, দিলেও চলে না দিলেও চলে। এবার আসো এই ম্যাথটা করো। দেখো সাইন আছে, এখানে 90 আছে, 90 আছে মানে 90 এর একক গুণিতক মানে হচ্ছে বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক মানে হচ্ছে সে আমার সাইন থাকবে না, সে হয়ে যাবে cos থিটা। এখন আমার প্রশ্ন হচ্ছে 90 এর পর মাইনাস আছে, মাইনাস আছে মানে হচ্ছে 90 থেকে কম। এই যে দেখো তো ভাইয়া, এতটুকু হচ্ছে 90, 90 থেকে কম মানে কি এতটুকু নাকি আরো একটু আগে? আরো একটু আগে, 90 থেকে একটু কমে গেল। 90 থেকে একটু কমে গেছে মানে সে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্ট। আর মনে রাখবো ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হচ্ছে অল পজিটিভ, দিস ইজ পজিটিভ। এটা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা বলো? যারা বুঝতেছো না এটা বুঝছি কিনা বলো? দেখো কোয়াড্রেন্ট জিনিসটা এমন একটা জিনিস, 90 তোমরা পড়ে আসছো, জানি না কতটুকু ক্লিয়ার হয়েছে, কতটুকু বেসিক ক্লিয়ার আছে, বাট এটা পারফেক্টলি না বুঝলে অনেক জায়গায় ঝামেলা পড়ে যাবে। ওকে ওকে, যাক বুঝছি না? এই সবাই একটু রেসপন্স করবো ভাইয়া, সবাই একটু রেসপন্স করবো। আমি জানি না অনেকে এগুলো পারে, অনেকে পারে। যারা পারে তাদেরকে আমার দরকার আছে রিভিশনের জন্য, কতটুকু পারে যাচাই করবে। আর যারা পারে না তাদেরকে আমার আরো বেশি দরকার, কারণ শিখাবো তো। ওকে আচ্ছা যাক, এবার আসো ভাইয়া, দেখো এগুলো করা মানে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো কারণ আমার এখানে আমি এমন ভাবে সাজাইছি সব কোয়াড্রেন্ট এখানে থাকবে, সব ধরনের এখানে থাকবে। দেখো না, দেখো এখন এই দেখো এখানে কি আছে? সাইন 90 এর 2 গুণিতক মানে কি জোড় গুণিতক না? জোড় গুণিতক মানে হচ্ছে সাইন থেকে যাবে, এর মানে সাইন থিটা হয়ে যাবে, সাইন থিটা। আমি বারবার বলতেছি আমরা কোয়াড্রেন্ট চেঞ্জ কেন করি? যাতে করে এই ভাঙ্গা অংশটাকে বাদ দিয়ে দেওয়া যায়, এটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে আমার সাইন এটাকে বাদ থিটা, কিন্তু থিটাটাকে প্লাস বুঝবে না মাইনাস বুঝবে, আমরা সেটা একটু দেখি। এখানে সাইন কত ইন্টু 90? 2 ইন্টু 90 মানে 2 বার 90। এই দেখো একবার 90 আর একবার 90 মানে 90 ইন্টু 2 মানে তো 180। তো 180 মানে কি 2 বার 90? আমরা এভাবে হিসাব করবো আমাদের সুবিধার জন্য। একবার 90 আর একবার 90, 2 বার 90। 2 বার 90 এর পর প্লাস, প্লাস মানে হচ্ছে আরো একটু সামনে যাবে। মনে রাখবা প্লাস মানে হচ্ছে আরো একটু বাড়লো। আমি এখান থেকে কোণ হিসাব করি, এই এতটুকু পর্যন্ত 180 আর একটু বেড়ে গেল। বর্তমানে সে কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে। সে কে? সাইন। তাহলে এই সাইনটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? ভাই নেগেটিভ, যেহেতু নেগেটিভ এই মাইনাস চিহ্ন।
এবার আসো ভাই এখানে সাইন 2 এর গুণিতক, 2 এর গুণিতক মানে হচ্ছে সাইনটা সাইনই থাকবে, তাহলে আমরা লিখে দিলাম ভাইয়া সাইন থিটা। তাহলে সাইন থিটা যদি আমি লিখে দিই, এবার দেখো ভাইয়া এখানে মাঝখানে মাইনাস আছে, এর মানে 2 বার 90 ডিগ্রি হওয়ার পর একটু কমে যাবে, তাহলে এই একবার 90 আর একবার 90 এখান থেকে একটু কমে যাবে, কমে যাবে মানে পিছনে, তাহলে পিছনে মানে বর্তমানে সে কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কেমন, পজিটিভ, প্লাস চিহ্ন। এবার আসলে এই 3 নাম্বারটা, এই দেখো এখানে আমার 90 আছে, 90 এর বিজোড় গুণিতক, 90 এর বিজোড় গুণিতক মানে হচ্ছে সাইন আর সাইন থাকবে না, সে কস কসে হয়ে যাবে, সে আমার কস হয়ে গেল, এখানে থিটা আছে কস থিটা বসলো। প্রশ্ন হচ্ছে পজিটিভ না নেগেটিভ, এই যে দেখেন ভাইয়া 90 কয়বার, 3 বার, 3 বার 90 ডিগ্রি হওয়ার পর প্লাস চিহ্ন, তাহলে দেখো একবার 90, 2 বার 90, 3 বার 90 হওয়ার পর প্লাস চিহ্ন মানে হচ্ছে এদিকে, বর্তমানে সে এখানে আছে, এখানে মানে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে আমি কার কথা চিন্তা করব, যাকে আমি করতেছি, কাকে আমি করতেছি, ওকে আমি করতেছি, যাকে করতেছি সে সাইন, তাহলে এই সাইনটা ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাহলে মাইনাস চিহ্ন। এবার আসো ভাইয়া এখানে আমার দেখো 90 এর বিজোড় গুণিতক মানে আমার সাইনটা সাইন থাকবে না, কস হয়ে যাবে, কস থিটা। এবার বলা হলো 90 3 বার তারপর একটু করে মাইনাস, তাহলে 90 3 বার মানে হচ্ছে এই একবার 2 বার 3 বার তারপর একটু করে মাইনাস, একটু করে মাইনাস মানে বর্তমানে সে থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু আমার সাইন কেমন, এই সাইনটা থার্ড কোয়াড্রেন্টে কেমন, নেগেটিভ, এই মাইনাস চিহ্ন। এবার আসো ভাইয়া পরেরটা, সাইন 4 বার, এই খেয়াল করো আমাদের 90 4 বার, এই 90 4 বার মানে জোট গুণিতক, জোট গুণিতক মানে হচ্ছে সাইন সাইনই থাকবে, সাইন থিটা। এবার আসো 4 এর গুণিতকের পরে একটু করে প্লাস হলো, 4 এর গুণিতকের পরে প্লাস হইছে মানে এই 4 এর গুণিতক তার সাথে প্লাস মানে হচ্ছে আরেকটু সামনে গেছে, 4 এর গুণিতক মানে 90 4 বার না, এই দেখো একবার 90, 2 বার 90, 3 বার 90, 4 বার 90, আর একটু বেশি মানে বর্তমানে সে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে সে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে কে পজিটিভ, সবাই পজিটিভ, সে যেই হোক পজিটিভ। এবার আসো ভাইয়া এখানে 4 বার 90 এর পর মাইনাস আসলো, তবে যেহেতু 4 বার 90, 90 এর জোট গুণিতক, এর মানে ভাইয়া আমার সাইন সাইনই থাকবে, প্লাস নাকি মাইনাস দেখাই দিই, 4 বার 90 এর মানে একবার 2 বার 3 বার 4 বার, 4 বার 90 হওয়ার পর মাইনাস, এর মানে দেখো একবার 2 বার 3 বার 4 বার তারপরে মাইনাস মানে একটু পিছনে মানে সে কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কেমন, নেগেটিভ, এই মাইনাস চিহ্ন। আমাকে বলো 2 4 6 8টা দেখাইছি, এই 8টা কি আমরা বুঝি নাই, এই 8টা কি বুঝি নাই, বুঝছি কিনা, 8টা বুঝি নাই, এই 8টা বুঝছি কিনা বলো। এখানে সাইন না থেকে যে কেউ থাকতে পারে, ডোন্ট ওরি ম্যান, ডোন্ট ওরি, মনে রাখবা চেঞ্জ হলে হবে না হলে হবে না, সবার জন্য সেম সিস্টেম, তবে সাইন সবসময় কসে, কস সবসময় সাইনে চেঞ্জ হবে, সেক সবসময় কোসে কি, কোসেক সবসময় সেকে, টেন সবসময় কটে, কট সবসময় টেনে চেঞ্জ হবে, এটা হচ্ছে বেসিক রুলস। আচ্ছা যাক বুঝতে পারছি, আমি জানি এগুলো তোমরা অনেকেই পারো, কোনো সমস্যা নেই, যারা পারো, আমি কিন্তু যারা পারে না তাদের জন্য কথা চিন্তা করতেছি, কারণ আমরা এজ এ টিচার সবার কথা চিন্তা করতে হয়, যে পারে তাকে তুলে আনার থেকে যে পারে না তাকে তুলে আনাটা সবচেয়ে বড় ক্রেডিট, বুঝছি না। আচ্ছা এবার দেখো তোমাদের একটা কথা বলে দিই, আচ্ছা 4 এর গুণিতক হইছে মানে, এর মানে 4 এর গুণিতকটাকে আমরা বাদ দিয়ে দিলে কোনো সমস্যা নেই, দেখবা আমি তোমাকে দেখাচ্ছি এখন কিভাবে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপ কি জান, দেখো 90 এর যদি কখনো 4 এর গুণিতক হয়, সে নতুন করে যাত্রা আরম্ভ করে, 90 এর 4 এর গুণিতক হলে নতুন করে যাত্রা আরম্ভ করে, তাকে বাদ দিয়ে দিলে কোনো সমস্যা নেই। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বলতেছি সাইন 4 × 90 প্লাস থিটা, 90 এর কত গুণিতক, 4 এর গুণিতক না 5, বাদ দিলে সাইন থিটা। 90 এর 8 এর গুণিতক প্লাস থিটা, এই বাবারা 8 এর গুণিতক না, 8টা কি 4 এর গুণিতক না, 8 যেহেতু 4 এর গুণিতক, 90 এর সাথে 4 এর গুণিতক মানে 4 8 12 16 20 24 মানে 4 এর গুণিতক যে কেউ গুণ হলে সে বাদ দিলে সাইন থিটা। আমার যদি সাইন
আমার যদি এরকম থাকে 12 × 90 প্লাস থিটা, তাও সেটা ভাগ সাইন থিটা। এর মানে 4 গুণিতক মানে হচ্ছে সে নতুন জীবন লাভ করলো। 4 গুণিতক মানে হচ্ছে সে নতুন জীবন লাভ করলো। তাহলে তাকে কেটে দিলেও কোনো সমস্যা নাই। এটা বুঝছি কিনা বলো? 4 গুণিতক হলে সে আবার নতুন করে যাত্রা আরম্ভ করে, সো এটা বাদ দিলেও কোনো সমস্যা নাই। আমরা এটা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা? আমরা এটা বুঝছি কিনা? আসলে বুঝছো, গ্রামে তো ওয়াইফাই নেই, তো ফোনের নেট তো একটু করে মনে হয় ঝামেলা না। কালকে থেকে আমি ক্যামেরা ফাই দিয়ে আসতে হবে গ্রামে যেহেতু আছি। ঠিক ক্লিয়ার তো? আমি তো ক্লিয়ার দেখতেছি ভাইয়া, তোমরা কেন দশা বলো? আচ্ছা বুঝছি, মাঝে মাঝে ব্লার হয়ে যায়, কি করতাম এখন বলো? আচ্ছা একটু আমি বুঝছি কিনা ভাইয়া বলো না, একটু বুঝছি না? বুঝলে এবার তোমাকে আমি দেখাই, এবার তোমাকে আমি একটা ম্যাথ দেখাই। যেমন মনে করো তোমাকে পরীক্ষায় বললো হচ্ছে এরকম, সাইন 13 × 90 প্লাস থিটা, এটা সমান কত? তুমি সিম্পল কিভাবে বের করবা? দেখো আমি মানে এরকম যদি থাকে কি করব, আমি দেখবো 90 এর কোন গুণিতক? বিজোড় গুণিতক। 90 এর বিজোড় গুণিতক মানে হচ্ছে সেন্স হবে, হইলে সাইনটা cos থিটা হয়ে যাবে। এবার প্লাস নাকি মাইনাস, প্লাস নাকি মাইনাস জানতে হলে আমাকে কি করতে হবে? সে কোথায় আছে দেখতে হবে। এই যে দেখো কোন কোয়াড্র্যান্ট। এখন এটা যে কত? 90 কয়বার? 13 বার। তুমি কি সরকার মতো 13 বার ঘুরবা? না, এই দেখো না, 4 বার ঘুরা মানে হচ্ছে আমি আবার এখানে, 8 বার ঘুরা মানে আমি আবার এখানে, 12 বার ঘুরা মানে আমি এখন এখানে। তাহলে দেখো এই 13 বার ঘুরা মানে কি? 13 মানে 12 প্লাস 1 না? এর মানে আমি 13 বার যখন বলবে, এর মানে আমি 13 থেকে 12টা বাদ দিয়ে দিব। 4 এর গুণিতক কি দেওয়া যায়? বাদ দেওয়া যায়। আমার 13 বার মানে হচ্ছে 13 মানে 12 প্লাস 1, 12 মানে কি 4 এর গুণিতক না? এটা বাদ। এর মানে এটাকে যদি আমি এভাবে লিখি sin 90 প্লাস থিটা, কোনো সমস্যা নেই। তবে আমার এখানে এভাবে লিখার দরকার নেই, আমি শুধু চিনতে হবে কত নম্বর কোয়াড্র্যান্টে। তাহলে আমি কি করব দেখো, 12 এর গুণিতকটা বাদ দিলাম, এর মানে সে বর্তমানে এখানে আছে। এরপরে কয়বার? একবার, একবার 90 ডিগ্রি এখানে আসলো। প্লাস না মাইনাস? প্লাস, প্লাস মানে আরেকটু সামনে, বর্তমানে কোন কোয়াড্র্যান্টে? সেকেন্ড কোয়াড্র্যান্টে। সেকেন্ড কোয়াড্র্যান্টে মানে হচ্ছে আমার সাইনটা পজিটিভ না নেগেটিভ? সাইনটা পজিটিভ, এর মানে প্লাস চিহ্ন। না বুঝে থাকলে আমি আরেকবার বলতেছি, মনে করো সাইন, সাইন এবার প্রত্যেকবার সাইন বলতেছি, এবার মনে করো আমি 10 বললাম, 10 এখানে থাকলো 18 × 90 প্লাস থিটা। এই দেখো আমার প্রথম কথা, 90 এর কোন গুণিতক? জোড় গুণিতক, এর মানে টেনটা টেনই থাকবে, টেন থিটা। এখন 90 90 করে কয়বার ঘুরবো? 18 বার। তো 18 এর মধ্যে কত পর্যন্ত 4 এর গুণিতক? 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16। তাহলে আমি বলতে পারি 18 মানে হচ্ছে 16 প্লাস 2। তাহলে 16 বার ঘুরার পর সে কিন্তু বর্তমানে এখানে আছে। তাহলে 16টা বাদ, আর কয়বার? 2 বার। এই 90 এর গুণিতক একবার, 90 এর গুণিতক 2 বার, এর মানে সে এখানে আছে। এখানের সাথে প্লাস, প্লাস মানে হচ্ছে এখানে, এর মানে সে থার্ড কোয়াড্র্যান্টে। থার্ড কোয়াড্র্যান্টে 10 কি পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে প্লাস চিহ্ন। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা বলো? অর্থাৎ কত নাম্বার কোয়াড্র্যান্টে সেটা বোঝার জন্য 90 এর কত গুণিতক সেটা দেখবো, এখান থেকে 4 এর গুণিতকটাকে বাদ দিয়ে দিব, মানে 4 এর গুণিতক হিসেবে আনার কোনো দরকারই নেই। এখানে 18 আছে, তো 18 থেকে আমি 16 বাদ দিয়ে শুধু 2 হিসাব করব, 2 বার। বুঝছি না? আচ্ছা যদি তোমরা বুঝে থাকো, সত্যি যদি তোমরা বুঝে থাকো, সত্যি যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি একটা দিলে দেখি পারো কিনা। আমি একটা দিয়ে দেখি, টেস্ট করি, দেখি তোমরা বাসায় করে আমাকে একটা দাও। 3টা করে দিবা, 3টা করে দিবা, এ দিয়ে আনসার দিবা,
বি দিয়ে আনসার দিবা, সি দিয়ে আনসার দিবা। আমি তোমাদের করে ভাগ ভাগ করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমি দিলাম 10 23 ইন্টু 90 মাইনাস থিটা সমান কত। আমি তোমাকে দিলাম sec 42 ইন্টু 90 প্লাস থিটা ইকুয়ালস টু কত। আমি তোমাকে দিলাম cos 421 ইন্টু 90 প্লাস থিটা ইকুয়ালস টু কত। দেখি করো, বলো তো এ এর আনসার কি, বি এর আনসার কি, সি এর আনসার কি। তুমি বাসে করে আমাকে বলবা, দেখি কে কতটুকু অ্যাডভান্স হয়েছো। ওমা একজনের লালা 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 গান গাচ্ছে, দেখি দেখি কে কতটুকু বুঝেছে ভাইরা, এবারে বুঝে যাবে। কে কতটুকু বুঝেছে ভাইরা, এবারে বুঝে যাবে। আমি বুঝি গো বুঝি বাবা, তোমাদের কাহিনী বুঝি, দেখে দেখে বলে দাও আনসার কত। যদি বুঝে থাকো তুমি তুমি পেয়ে যাবা আনসার তুমি, বলে দাও না, বলো না রে, কই রে বাবা, তাড়াতাড়ি করো না। কট মাইনাস সেক সাইন বলতেছে, কেউ মাইনাস কস বলতেছে। দেখা যাক আমার কত আসে। মাইনাস কট মাইনাস সেক সাইন, যে কোনো অনেক কিছু বলতেছে, দেখবে আমার কত আসে। আচ্ছা, তাহলে দেখি আমাদের কার কারটা হয়েছে। আমি একটু আমার স্টাইলে তোমাদেরকে বুঝিয়ে দেখি, আমার স্টাইলে বুঝিয়ে দেখি যে কতদূর হয়েছে। আচ্ছা দেখো বাবা, একটু দেখো, 90 এর সাথে 23 গুণ আছে, এর মানে জোড় না বিজোড়? বিজোড়। তাহলে বিজোড় মানে হচ্ছে টেনটা টেন থাকবে না, টেনটা কট হয়ে যাবে। এখানে কি আছে, থিটা আছে, কট থিটা। প্লাস নাকি মাইনাস আমি কিভাবে বুঝবো কত নম্বর কোয়াড্রেন্টে? তাহলে 90 কয়বার আছে, 23 বার। 23 এর মধ্যে কত পর্যন্ত 4 এর গুণিত? আমরা জানি 4 5 20, 20 পর্যন্ত। 20 পর্যন্ত না, 20 পর্যন্ত হচ্ছে 4 এর গুণিত। তাহলে 20 পর্যন্ত 4 এর গুণিত গুলো আমি লিখতে পারি 20 প্লাস 3। তাহলে আমার 20টা বাদ। তাহলে কয়বার 90? 3 বার 90। দেখি না, আমি এখানে ঘুরে দেখি, একবার 90, দুইবার 90, 3 বার 90। 3 বার 90 তে আমি এখানে আসলাম, তার থেকে মাইনাস চিহ্ন, মানে আমি সামনে যাব না পিছনে যাব? পিছনে। এই একটু পিছনে আসলো মানে আমি এখানে আসি, এখানে আসি মানে আমি বর্তমানে থার্ড কোয়াড্রেন্টে। এই 10 বাবা পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই ভাইয়া থার্ড কোয়াড্রেন্টে 10 বাবা পজিটিভ। 10 বাবা পজিটিভ মানে হচ্ছে প্লাস চিহ্ন, এর মানে এটা হচ্ছে প্লাস কট থিটা। কার কার হইছে? অনেকের হইছে। 2 নম্বর বাবারা, 90 এর সাথে জোড় গুণিতক আছে, এর মানে আমার sec কখনো সেকা খাবে না, sec সেকই থাকবে। এবার 42 এর মধ্যে কত পর্যন্ত 4 এর গুণিতক? 40 পর্যন্ত, তাকে বলা যায় 40 প্লাস 2। এই আমি 40 কে বাদ দিয়ে দিলাম, থাকে 2। তাহলে 90 ডিগ্রি করে ঘুরবো কয়বার? 2 বার। তাহলে এখান থেকে দেখো ভাইয়া 90 ডিগ্রি একবার, 2 বার, 2 বার ঘুরার পর প্লাস চিহ্ন নাকি মাইনাস চিহ্ন? প্লাস চিহ্ন, মানে আরেকটু সামনে যাব মানে আমি এই কোয়াড্রেন্ট মানে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্টে sec আমার কেমন? নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু tan এবং cot পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, এর মানে মাইনাস sec থিটা। ঠিক কি না? ঠিক। এবার আসো ভাইয়া, এখানে 421 আছে,
90 এর 421 হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে হচ্ছে ভাইয়া কসটা কস থাকবে না, কসটা সাইন হয়ে যাবে সাইন থিটা। এবার আসেন ভাইয়া এই 421 এর মধ্যে 420 টা কিন্তু আমার 4 এর গুণিতক, এর মানে 420 প্লাস 1 লেখা যায়। 420 যদি 4 এর গুণিতক হয় 420 বাদ, আর একবার 90 ডিগ্রি, একবার 90 ডিগ্রি মানে হচ্ছে আমি একবার ঘুরবো, একবার 90 প্লাস থিটা, প্লাস মানে হচ্ছে আরেকটু সামনে যাব, আরেকটু সামনে মানে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos বাবা কি নেগেটিভ, কারণ cos বাবা পজিটিভ হচ্ছে এখানে, তাহলে cos বাবা সেকেন্ড পজিশনে কত নেগেটিভ, তাহলে মাইনাস চিহ্ন। এই বলো তিনটা কার কার হইছে, প্লাস cot থিটা মাইনাস sec থিটা মাইনাস sin থিটা, তিনটা কার কার হইছে, হাত তুলো। সবার জন্য চকলেট আছে, সবার জন্য একটা করে চকলেট আছে। হ্যাঁ কার কার হচ্ছে, হাত তুলো হাত তুলো হাত তুলো, ও হাত হাত তুলো হাত তুলো। এই যে প্রথমে বলছে মন্দিরা ব্যানার্জি, এই যে হাত তুলো হাত তুলো। তারপর হচ্ছে মেরি কুরি, উমা মেরি কুরি আসছে, পিয়েরি কুরি আসে নাই, উমা মেরি কুরি পিয়েরি কুরি কই, সাইমা রহমান, সাদিয়া বিনতে কামাল, যাক ভালো এসছে। এই যে আর অরবিন্দ পাল, তারপর হচ্ছে অর্ক দে, আর নাম পড়তে পারবো না। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করো ভাই চকলেট কই, চকলেট কই, এই জিজ্ঞেস করো না, আমার চকলেট দিয়ে বলছে, জিজ্ঞেস করো চকলেট কই। কি কেউ জিজ্ঞেস করো না কেন, সবাই জিজ্ঞেস করো আমাকে ভাই চকলেট তুমি বলছো চকলেট কই। ফখরুল ইসলাম বলে দেবে আমার কমেন্ট করে, হ্যাঁ পড়ছি আমি পড়ছি, আমি পড়তে পারি। কই, হ্যাঁ জিজ্ঞেস করে, এই যে একজন জিজ্ঞেস করে দীপ্র দাস, হ্যাঁ কই চকলেট কই, এই যে সাবাস, ফাতে আনিলা চকলেট কই, সাইমা রহমান চকলেট কই, মেরি কুরি চকলেট কই, ইকরাম হোসেন চকলেট কই, হ্যাঁ চকলেট কই, চকলেট দোকানে। কালকে সকালে তোমার আব্বু থেকে টাকা নিবা, বলবো যে রাতে মুভির ক্লাস করার সময় একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন, আমি আনসার পাচ্ছি, আমাকে টাকা দাও, সেই টাকা নিয়ে দোকানে গিয়ে তুমি কিনে চকলেট খাবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ তোমাকে বোঝানো আমার দায়িত্ব, কোয়েশ্চেন করা আমার দায়িত্ব, আনসার হয়েছে কিনা বলা আমার দায়িত্ব, চকলেট কিনে দেওয়ার দায়িত্ব তোমার আব্বাস। এই দেখো এবার তাহলে একটু পারছি। আচ্ছা ও একটুকু পারলে এবার সুন্দর করে একটা জিনিস তোমাদের লিখে দিই, সুন্দর করে একটা জিনিস লিখে দিই। সবাই মনে রাখবা সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস সাইন থিটা, সাইন অফ কোসেক অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কোসেক থিটা। তারপর হচ্ছে tan অফ মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা। তারপর cot অফ মাইনাস থিটা সমান মাইনাস cot থিটা। তারপর হচ্ছে sec অফ মাইনাস থিটা সমান cos অফ মাইনাস থিটা সমান হচ্ছে অনলি cos থিটা, আর sec অফ মাইনাস থিটা সমান মাইনাস sec থিটা, সরি প্লাস sec থিটা। তাহলে খেয়াল করো sin cos tan cot এই চারটার ক্ষেত্রে এখানে সামনে মাইনাস চিহ্ন থাকলে বাইরে মাইনাসটা বের হয়ে যায়, বাইরে মাইনাসটা বের হয়ে যায়, বাইরে মাইনাসটা বের হয়ে যায়। আর cos এবং sec এর ক্ষেত্রে এই মাইনাসটা বাইরে বের হয় না, মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। ফর এক্সাম্পল তোমাকে যদি বলি কোসেক অফ মাইনাস 30, এটা বলা যে কথা, মাইনাস কোসেক 30 বলা সেম কথা। আর আমি যদি বলি cos অফ মাইনাস 30, এটা বলা যে কথা, শুধু cos 30 বলা সেম কথা। এবং cos 30 ক্ষেত্রে মাইনাস আনলে ভুল হবে, ভুল হবে। তাহলে এগুলো 19 এ করে আসছো। তাহলে sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, cosec অফ মাইনাস থিটা সমান মাইনাস cosec থিটা, tan অফ মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, cot অফ মাইনাস থিটা সমান মাইনাস cot থিটা। বলো তো কেন? এই জানো তোমরা কেন জানো? জানো জানো আমাকে জিজ্ঞেস করো কেন ভাই, কেন কেন? দূর তুমি জানলেও তো বলিও না, তুমি বলো ভাই কেন কেন
কেন কেন হ্যাঁ কেন হবে, কেন হবে? কোনো ম্যাথমেটিশিয়ান আমার দাদাও না, কেন হবে কেন? আনসারটা বলি। আমি তোমাদের জন্য একবার ছোট একটা সিস্টেম বের করলাম। আসলে সত্যি কথা বলতে কেন আনসার হচ্ছে এটা, তুমি ক্যালকুলেটরে এটা মারলে যা পাবা, ক্যালকুলেটরে এটা মারলে তা পাবা, ক্যালকুলেটরে এটা মারলে যা পাবা, এটা মারলে তা পাবা। এবার সত্যিকার অর্থে কেন তার একটা আনসার আমি বলি। মনে করো সাইন অফ মাইনাস থিটা আছে, এটাকে আমরা লিখতে পারি সাইন অফ 0 ডিগ্রি মাইনাস থিটা। এবার এটা হচ্ছে আমার ভাইয়া 0 মানে হচ্ছে আসলে 0, সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে সাইন থিটা। এখন ভাইয়া সামনে প্লাস নাকি মাইনাস, খেয়াল করে দেখো 0 ডিগ্রি মানে এখানে 0 ডিগ্রি থেকে কি মাইনাস না, 0 ডিগ্রি মাইনাস মানে কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে cos থিটা আর sec থিটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে sin থিটা তো ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ না, না ভাইয়া সে নেগেটিভ, ওই কারণে মাইনাস চিহ্ন। দেখো সাইনও নেগেটিভ, মাইনাস চিহ্ন, কোসেক নেগেটিভ, tan নেগেটিভ, cot নেগেটিভ, cos এবং sec কিন্তু পজিটিভ, ওই কারণে ভাইয়া আমরা এগুলো ক্ষেত্রে এটা বলি। একবার সোজাসাপটা নিয়ম কোয়াড্রেন্ট চেঞ্জ করলে এটার মিনিং হচ্ছে সে ফোর্থ কোয়াড্রেন্টে, এটার মিনিং হচ্ছে কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। আর ফোর্থ কোয়াড্রেন্ট মানে হচ্ছে cos এবং sec ছাড়া বাকি সবাই নেগেটিভ, ওই কারণে এই দুজন পজিটিভ, অন্য সবাই নেগেটিভ। বুঝছি না হ্যাঁ বুঝছো বলো না, বুঝছো হ্যাঁ। আমি আজকে আর বেশি পড়াবো না, শেষ করে দিচ্ছি। তো আমরা এখন ম্যাথ শুরু করি নাই, আমরা টাইপ 1 এ আছি। আমরা কত টাইপ 1 শুরু করতেছি, টাইপ 1। তো টাইপ 1 এর আমি তোমাকে জাস্ট শুরুতে করাই দিব হচ্ছে 1 নাম্বার ম্যাথটা। আমার শীটের টাইপ 1 এর 1 নাম্বার ম্যাথ, সেটা হচ্ছে tan 1650 ডিগ্রি সমান কত। তোমাকে কোশ্চেন করা হলো tan 1650 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে তোমার কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, tan 1650 ডিগ্রি সমান কত, এটা তোমাকে কোশ্চেন করা হয়েছে। এবার তুমি এখন এই ধরনের থাকলে তোমাদের 90 এর গুণিতক আকারে চিন্তা করতে হবে। এখন কয়বার 90 কে গুণ করলে আমি এটা পাবো সেটা তো আমি জানি না। তো জানার জন্য তোমার কি করতে হবে, সিম্পল, তুমি ক্যালকুলেটর মারো। আমার এই ফোনে ক্যালকুলেটর আছে কিনা দেখি। ক্যালকুলেটর করে বাবা, ক্যালকুলেটর নাই, আছে। সো ক্যালকুলেটরে যদি আমি যাই, এই 1650 আমি 90 এর গুণিতক আকারে লিখবো না, এই 1650 কে 90 দ্বারা ভাগ করলাম, তাহলে আনসার আসে 18 সামথিং। এই দেখো তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও কেমনে লিখবা। আমি জাস্ট এটাকে লিখে দিই, tan 1650 ডিগ্রি বলা যে কথা, tan 18 ইনটু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বলাও সেম কথা। এখন আমাদের অনেক ভাইয়ারা আপুরা এই জিনিসটা লিখতে পারে না। হ্যাঁ, যদি লিখতে পারা উচিত, পারে না পারলে কোনো আপত্তি নেই, শিখতে হবে। আমি জাস্ট কি করলাম, 1650 কে 90 দ্বারা ভাগ করলাম, 1650 কে 90 দ্বারা ভাগ করলাম, 90 দ্বারা ভাগ করলে আনসার আসছে 18.3333। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে তুমি 18 বার গুণ করলে কিছু একটা পাবা। এবার আমি 90 কে 18 দ্বারা গুণ করি, 90 কে 18 দ্বারা গুণ করলে দেখবে তুমি 1620 পাইছো, 1620 পাইছো। এর মানে আমি 1650 কে কত লিখতে পারি, 1650 কে আমি লিখতে পারি 1620 প্লাস 30, আর 1620 কে আমি কত লিখতে পারি, 18 ইনটু 90 প্লাস 30। তাহলে দেখো আমি কিভাবে লিখলাম, এই 1650 কে আমি এভাবে ভাঙাইয়া এভাবে লিখলাম। বলো বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলো। যদি এটা বুঝি, এরপর বাকিটা তোমরা নিজেরাই পারবা। 90 কয়বার, 18 বার। 18 মানে 90 এর জোট গুণিতক মানে হচ্ছে tan, আমার tan ই থাকবে, tan tan 30 ডিগ্রি। এখন tan 30 ডিগ্রি, এখন
18 বার যেহেতু হয়েছে, 18 মধ্যে কত পর্যন্ত 2 4 এর গুণিতক 16 পর্যন্ত, তাহলে আমি 18 কে লিখতে পারি 16 প্লাস 2। আমি 16টাকে বাদ দিয়ে দিলাম, কয়বার 90, 2 বার 90, তাহলে এখান থেকে 1 বার 90, 2 বার 90, এরপর প্লাস না মাইনাস, প্লাস, প্লাস মানে হচ্ছে এখানে, এখানে মানে থার্ড কোয়াড্রেন্টে 10 কেমন, 10 হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে 8, 10 হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে আমরা প্লাস চিহ্ন দিলাম, তাহলে প্লাস 10 30 ডিগ্রি, আর 10 30 ডিগ্রি মান আমরা কত জানি 1/√3, এটাই হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার। বল আমরা এটা বুঝছি কিনা? এটা বুঝতে আমরা স্কয়ার করাবো না, ভালো লাগছে না স্কয়ার করাইতে, একটুকুর মধ্যে রেখে দিই, বা এগুলো আমরা আগামী দিন করাবো, আগে বলে একটু বুঝছি কিনা। হ্যাঁ, অনেকে বলতে পারো ভাই এটাকে ক্যালকুলেটরে মারলে তো ডাইরেক্ট আনসার আসে, আমি বলতেছি রিটেনে যদি কখনো আসে তোমাকে তো ভেঙে ভেঙে করতে হবে না, আমাদের সৃজনশীলে ক নম্বরে আসে কিন্তু, হ্যাঁ ভেঙে ভেঙে করতে হলে এভাবে করতে পারবো। ওকে, যদি বুঝে থাকো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি বলি আমার শীটের টাইপ 1, টাইপ 2, টাইপ 3, আর টাইপ 3টা আসলে তোমরা পারবো না সবগুলা, টাইপ 1 আর 2, তাহলে আমাদের এইচডব্লিউ থাকবে, দেখো এইচডব্লিউ থাকবে হচ্ছে আমাদের শীটের, দেখো আজকে যা পড়াইছি আজকের 90% জিনিস না, 95% জিনিস ক্লাস 9 10 এর। সো এখানে আমরা তাও চেষ্টা করছি কারো যদি লেকেজ থাকে যাতে ফুলফিল করতে পারে, কারণ যেহেতু তোমরা অনেক তোমার অনেকে হয়তো নাও জানতে পারে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে টাইপ 1, টাইপ 1, টাইপ 2, এটা আমাদের এই দুটো হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তোমরা একটু কষ্ট করে, আমি কালকের যে ক্লাস নিব না, কালকের ক্লাস নিব হচ্ছে 9:30, আগামীকালও 9:30, হ্যাঁ কালকেও আমি গ্রামের বাড়িতে থাকবো, তো 9:30 এ ক্লাস নিব। সো 9:30 এর ক্লাসে সবাই অ্যাটেন্ড করতে হবে, 9:30 এ থাকতে হবে। তো টাইপ 1 আর টাইপ 2 আমার শীট থেকে তুমি করবা, যে ম্যাথটা তুমি পারবা না আমি জানি, কয়েকটা ম্যাথ তুমি পারবা না, কোনগুলো পারবা না সেটাও আমি জানি, বাট আমি চাচ্ছি তুমি আমাকে বলো ভাই এই ম্যাথটা পারি নাই, আমার মেসেঞ্জারে করলে ভাই পাবা না। তুমি যে কাজটা করবা, আমি গ্রুপে জিজ্ঞেস করব যে কোন কোন ম্যাথটা পারো নাই টাইপ 1 আর টাইপ 2 এর, তোমরা একটু কমেন্টে বলে দিবা টাইপ 1 এর এত নম্বর ম্যাথ, টাইপ 2 এর এত নম্বর ম্যাথ আমরা পারি নাই, তাহলে আমি কালকের ক্লাসে সেগুলা করিয়ে দিব, তারপর আমরা টাইপ 3 তে যাব। আমি জানি কয়েকটা তোমরা পারবা না। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ আজকে এতটুকু পর্যন্ত, হ্যাঁ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে একটা ঘুম দিও। আল্লাহ হাফেজ। বাসা অবশ্যই তোমরা সবগুলো ম্যাথ হাতে করে দেখবা। আল্লাহ হাফেজ, টাটা, সালামু আলাইকুম। একজন বললো হোমওয়ার্ক কি পোস্ট করে দিব কিনা, হ্যাঁ অবশ্যই হোমওয়ার্ক গুলো তোমরা পোস্ট করে দিবা গ্রুপ